ক্লাস 7 এর যে চ্যাপ্টারটা পড়াইছিলাম তার নাম কি বলতো রে? ক্লাস 7 পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, ঠিক তো? ঠিক তো? আচ্ছা, আমরা পরমাণু সম্বন্ধে জানবো ভালো করে, ঠিক আছে? তো প্রথমে আমরা জানলাম যে প্রথমে যে বললাম পরমাণু হচ্ছে অবিভাজ্য কণা, ঠিক না? পরমাণুকে ভাঙা যায় না। তারপরে আবার কি হলো, ক্লাস 8 এ এই জিনিসগুলো আছে, ঠিক আছে? তারপরে কি হলো বলতো, যে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুর ভিতরে কি আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে। যদি পরমাণু হয় কি আছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? তো সবার কিনা একটা আধান আছে, মানে কি প্লাস মাইনাস আছে, ঠিক আছে? যেরকম ইলেকট্রনের আধান কি বলতো, এটা হচ্ছে কি মাইনাস বা নেগেটিভ বা ঋণাত্মক, ঠিক আছে? প্রোটনের আধান কি বলতো, প্লাস বা পজিটিভ বা ধনাত্মক। আর নিউট্রনের আধান কি বল? নিশ্চয়ই, এর কোনো আধান নেই, নিউটনের কোনো আধান নেই, ঠিক আছে? পরমাণুটা কি থাকে বলতো, ভালো করে বুঝবি কিন্তু, একদম একবারই বলছি, যেটা একটা পড়াইছি। পরমাণু কিরকম থাকে বলতো? পরমাণু থাকে যেরকম আমাদের পৃথিবী আছে না, পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে কিনা, পরমাণুটা ওরকম আছে। দেখ যেরকম দেখ সূর্য মধ্যখানে থাকে, সূর্যের মধ্যে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে, ঠিক আছে? এটা এখানে মধ্যখানে থাকে, ঠিক আছে? আর চারদিকে কি করে? ইলেকট্রন ঘুরপাক করে। চারদিকে কি করে? ইলেকট্রন ঘুরপাক করে। বুঝতে পারছিস? এরকম অনেকগুলো লেয়ার থাকে, বুঝতে পারলি? তো এইগুলো হচ্ছে দেখ, এখানে এই যে এটা দুটা ইলেকট্রন, এখানে থাকবে তোর 8টা ইলেকট্রন, ঠিক আছে? হুম, হ্যাঁ, এখানে দুটো হবে, এখানে ঠিক আছে? আর থাকে ইলেকট্রন, চারদিকে ইলেকট্রন ঘুরপাক করে। কটা আছে না আছে এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রোটন এবং নিউট্রন, প্রোটন আর নিউট্রনের কথা বলি। পরমাণুর ভিতরে প্রোটন যটা থাকবে, প্রোটন যদি থাকে এখানে 6টা, ঠিক আছে? তো ইলেকট্রন থাকবে কটা বলতো? 6টা থাকবে। ভালো করে মনে রাখবি কিন্তু, হ্যাঁ? প্রোটন সংখ্যা সমান সমান কি রে? ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? না, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান সমান কি? ইলেকট্রন সংখ্যা। আর এটাকে আমরা কি বলবো? পরমাণু ক্রমাঙ্ক বলবো। কি বলবো? পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে? এবং এখানে দেখ, এখানে প্রোটন প্লাস নিউট্রন, এটাকে বলবো নিউক্লিয়াস বা কেন্দ্র। কি বলবো এটাকে বলতো? নিউক্লিয়াস বা কেন্দ্র বলবো, ঠিক আছে? তো এই দুটার যোগফলকে আমরা কি বলবো? ভর সংখ্যা বলবো। কি বলবো? ভর সংখ্যা বলবো। এই দুটার যোগফলকে আমরা কি বলবো? ভর সংখ্যা। সবকিছু ক্লিয়ার হলো? পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, নিউক্লিয়াস, কেন্দ্রক, সবকিছু ক্লিয়ার তো নাকি? যেরকম আমি বলি যে কার্বনের, আমি একটা উদাহরণ দিচ্ছি। কার্বন যে আছে, কার্বন আমরা বললাম না সি থেকে কার্বন হয়। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 6। এর মানে তুই কি বুঝবি বলতো? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, এর মানে হচ্ছে কি? কার্বনের প্রোটন হচ্ছে প্লাস আর নিউট্রন হচ্ছে ফাঁকা, ঠিক আছে? 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, ঠিক আছে? নিউট্রন 6টা আছে ধরে নে। আর চারদিকে কটা ইলেকট্রন ঘুরছে বলতো? 6টা। তো প্রথম ঘুরে কটা থাকবে বলতো? দুটা। দুটা ইলেকট্রন থাকবে। আর দ্বিতীয় ঘুরে 4টা। হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ লাস্টে কটা আছে বলতো? লাস্টে কটা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। বুঝতে পারছিস কেন কথাটা? ইলেকট্রন, প্রোটন কোথায় আছে? মধ্যখানে আছে। কোথায় আছে? মধ্যখানে। আর নিউট্রন আছে কোথায়? মধ্যখানে আছে। আর ইলেকট্রন চারপাশে ঘুরপাক করছে। আর আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, যটা প্রোটন ভিতরে থাকবে ততটা ইলেকট্রন বাইরে থাকবে।
ওই জন্য এই আধানটা প্লাস মাইনাস হয়ে একদম নিস্তড়িত থাকে। আমাদের পরমাণু সাধারণত কি নিস্তড়িত হিসাবে থাকে, মানে যতটা প্রোটন বাইরে ততটা ইলেকট্রন ভিতরে, এবং দুটা দুটা প্লাস মাইনাস করে একদম আরামসে কি হয়ে থাকে, নিস্তড়িত হয়ে থাকে। কি থাকে? নিস্তড়িত। তো এখানে কার্বনের কটা ইলেকট্রন বাইরে আছে? 4টা। এটা হচ্ছে কার্বনের যোজ্যতা। কি বলবো? কার্বনের যে কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক যত থাকে, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক যত থাকে, ঠিক আছে, তার বাইরে ইলেকট্রন যেটা ঘুরপাক করে ওটা হচ্ছে ওর কি যোজ্যতা। ধরেন ক্লোরিন, আমরা কি বলবো? ক্লোরিন। সিএল হচ্ছে কি বলতো? সিএল হচ্ছে 17টা। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17টা। তো কত হবে বলতো? প্রথমে থাকবে 2টা, তারপর কি থাকবে? 8টা, তারপর কটা থাকবে? প্রথমে যে তোর এগুলো ভরে কিনা পরমাণুর যে ঘরগুলো ভরে, এটা হচ্ছে প্রথম ঘর, তারপর হচ্ছে দ্বিতীয় ঘর, তারপর হচ্ছে তৃতীয় ঘর, ঠিক আছে। তো প্রথম ঘরে কটা থাকবে? 2টা থাকবে। কটা থাকবে? 2টা। তারপর ঘরে কটা থাকবে? 8টা থাকবে। কটা থাকবে? তারপর ঘরেও থাকবে 18টা থাকবে, কিন্তু 18টা সাধারণত হয় না, 8টাই ধরে, ঠিক আছে। তো আমি যদি 17 করি তো কত হবে? 2টা, তারপরে 8টা, তারপর কি 7টা না? তো লাস্টে কটা থাকছে? 7টা। হ্যাঁ দাঁড়া, লাস্টে কটা থাকছে? 7টা। আমি যদি সোডিয়ামের করি এরকম, ঠিক আছে, সোডিয়ামের সংখ্যা কি এখানে বললাম বলতো? Na। মুখস্থ করে নিবি। সোডিয়ামে যদি করি, সোডিয়াম হচ্ছে 11টা, ঠিক আছে। সোডিয়ামে কটা? 11টা। সোডিয়ামে তো 11টা যদি থাকে, তো এখানে দেখ কি হবে? 2, 8 আর কটা বলতো? আর 1, লাস্টে কটা? একটা। বুঝতে পারলে? বুঝা গেল? আচ্ছা, ইলেকট্রন ইলেকট্রন প্রোটনের ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ, ঋণাত্মক ধনাত্মক বুঝতে পারলি? আচ্ছা, আরেকটা জিনিস, এটা প্রশ্ন তাড়াতাড়ি দেখ। তো একটা কথা ভালো করে মনে রাখবি, যদি একটা সোডিয়াম পরমাণু, সোডিয়াম তো আমরা সোডিয়াম সম্বন্ধে জানলাম না, সোডিয়াম পরমাণু ধরে Na, এই সোডিয়াম পরমাণুটা যদি তোর একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এ যতগুলো ইলেকট্রন আছে এর বাইরে যতগুলো ইলেকট্রন আছে, যদি ইলেকট্রনটা ছেড়ে দেয়, একটা ইলেকট্রন কি করে ছেড়ে দেয়, তাহলে কি হবে? Na+ হয়ে যাবে, ঠিক আছে। ধরে 2টা ইলেকট্রন ছাড়লে তো কত হবে? Na+2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ছেড়ে দিলে তো কত হবে? Na+2। যদি সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন নেয় তো কি হবে বলতো? Na-1, বা মাইনাস, শুধু মাইনাস। যদি 2টা ইলেকট্রন নেয় তো কত হবে? এটা আগে মাথায় ঢোকা। যদি ইলেকট্রন ছাড়ে তো উপরে কি বসাবো? প্লাস বসাবো। আর যদি ইলেকট্রন নেয়, যদি হ্যাঁ, তো কি হবে? মাইনাস হবে। এবং ক্লোরিন আছে, ক্লোরিন যদি একটা ইলেকট্রন নেই ওর ভিতরে নিজের ঘরে ঢুকায় তো কি হবে? Cl- হবে, ঠিক আছে। Cl- হবে, ঠিক আছে। বুঝতে পারলি? আর এই যে প্লাসটাকে আমরা কি বলবো বলতো? ক্যাটায়ন বলবো। কি বলবো? ক্যাটায়ন। সোডিয়াম ক্যাটায়ন তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা, সি এরকম Ca, এই যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, যদি 2টা ইলেকট্রন ধরলে 2টা ইলেকট্রন ছেড়ে দিল, ঠিক আছে, তো কত হবে? Ca+2, ঠিক না? 2টা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? Ca+2। বুঝতে পারলি আমার কথাটা? বোঝা গেল? আচ্ছা, এবার 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 আমরা দেখবো, দাদা একটু পোজ করতে রে। বুঝতে পারলি? ছেড়ে দিলে কি হয়, আর নিলে কোনো পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন নেয় তো কি হবে বল? বুঝতে পারলি? এবার একটা জিনিস মাথায় ঢুকা, তোরা ধরে নে যতগুলো পরমাণু আছে কিনা সবাই কিনা নিজের সংসার, মানে কি বলতো, নিজের সংসারে ওদের সংসার থাকবে কিরকম বলতো? ইলেকট্রন গুলো কি থাকবে? 2, 8, ঠিক আছে। 2, 8, 8, ঠিক আছে। মানে লাস্টে ওরা কটা ইলেকট্রন রাখবে? 8টা ইলেকট্রন। কটা? সবাই চায় যে আমার শেষে
8টা ইলেকট্রন থাকুক। সবাই কি চায়? আমার শেষে কি ইলেকট্রন সংখ্যা 8টা ইলেকট্রন থাকুক একদম। আর কার মতো হবে বলতো? কার মতো? এর মতো নিষ্ক্রিয় গ্যাস। আমি পড়ালাম একটু আগে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো বলতো? হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রাইডন, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। এরা কারোর সাথে বিক্রিয়া করে না। এদের মানে এদের ইলেকট্রনের শেষের দিকে কটা? 8টা ইলেকট্রন আছে। কটা ইলেকট্রন আছে? এদের শেষে কটা ইলেকট্রন? এদের সংসার কিন্তু খুব শান্তিতে বসবাস করছে। কাদের? ওই নিষ্ক্রিয় গ্যাসের। কিন্তু এই যে সোডিয়াম, ক্লোরিন, এদের কিন্তু সংসার ঠিকঠাক করে নাই। যেরকম আমি ধরে নিই সোডিয়াম পরমাণু যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তো কি হবে বলতো? দেখ লাস্টে একটা ইলেকট্রন বেসাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে এখানে একটা ইলেকট্রন কি এক্সট্রা আছে। এক সবসময় চাইছে কি, হ্যাঁ রে ফালতু এখানে আছে, একে হয় ভাগাই দিই, নাহলে। আচ্ছা একটা জিনিস বল, যদি এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন আছে না লাস্টে, আর সবাই কি চাই বলতো? লাস্টে কটা ইলেকট্রন থাকে? 8টা, অথবা যদি কম থাকে অথবা 2টা। ঠিক আছে, 8টা অথবা 2টা। ঠিক আছে, 8টা অথবা 2টা। তো এখানে দেখ, এখানে সোডিয়াম সবসময় চাইবে কি যে আমার যদি লাস্টে 8টা হতো তো খুব ভালো হতো। তো সোডিয়ামকে 7টা ইলেকট্রন আনতে হবে। আবার এটা ভাবছি যে না 7টা ইলেকট্রন তাহলে লাভ নাই, একটাকে অন্যজনকে দিয়ে দিই। তো কোনটা সুবিধা বলতো? 7টাকে নিয়ে আসা না একটাকে ভাগে দেওয়া? একটাকে ভাগে দিলাম, বাস কাম খতম, ঠিক না? তাহলে কি হবে? সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে? ছেড়ে দিবে। যদি সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে তো কি হবে? Na। আমি বললাম যদি কারো ইলেকট্রন ছেড়ে দেয় তো কি হবে? প্লাস হবে। প্লাস হবে না? তো কি হবে? Na প্লাস আয়ন তৈরি হবে। কি তৈরি হবে? আয়ন তৈরি হবে। দেখ এখানে, দেখ এখানে Na প্লাস, এখানে একটা ইলেকট্রন বাইরে ছিল না, একটা দিল ছেড়ে। ঠিক আছে, তো এখানে কি Na প্লাস আয়ন হয়ে গেল। এখানে কিন্তু এটা সুখের সংসারে আছে, ঠিক না? Na প্লাস মানে কি? দেখ দুটো আছে প্রথমে, তারপরে 8টা ইলেকট্রন আছে, ঠিক না? মানে সুখে আছে, শান্তিতে আছে, বসবাস করছে। বুঝতে পারলে কথাটা? বুঝা গেল? ওরকম দেখ ক্লোরিন, ওরকম আছে কে? ক্লোরিন। ক্লোরিন কি করেছে? ওর লাস্টে কটা আছে বলতো? 7টা আছে। কটা দেখ? 2, 8 আর 7। ঠিক আছে, আচ্ছা এটা বলতো 7টাকে লাত মারে ভাগাই দিয়ে ভালো না একটাকে নিয়ে আসা ভালো বলতো? একটা ইলেকট্রনকে নিয়ে আসা ভালো, ঠিক কিনা? তো যখন আমি একটি ইলেকট্রন নিব কারো কাছ থেকে তখন কি হবে? Cl মাইনাস হয়ে যাবে। কি হবে? হ্যাঁ, কেতাখানি দিল। তো ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো এক ক্লোরিন কি হবে বলতো? দুটা যদি আমি একটাকে নিয়ে আসি তো আমার ঘর মানে সংসার শান্তিতে থাকবে, 8টা হয়ে যাবে, ঠিক না? তো এ কি করবে? একটাকে নিয়ে আসবে। ঠিক আছে, একটা ইলেকট্রনকে নিয়ে আসবে। তো এবার দেখ একটাকে নিয়ে আসলে Cl কি হবে? মাইনাস আয়ন উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? আয়ন উৎপন্ন করবে। Cl মাইনাস। তো এখানে দেখ সোডিয়াম প্লাস আর এখানে Cl মাইনাস, এর একটা বেরোবে। ঠিক আছে, আর এর একটা এখানে একটা ইলেকট্রন নিবে। ঠিক আছে, এরা কিনা একটা বন্ধন গঠন করবে। ঠিক আছে, এরা একটা বন্ধন গঠন করবে। এই দুজন মিলে কি করবে? রিস্তা লাগাই দিবে যে রে বাবু তোরও হ্যাঁ বলছে রিস্তা কিরকম লাগে বলতো? তোর তো একটা ইলেকট্রনের দরকার ছিল আর মোহরও একটা ইলেকট্রনের দরকার ছিল, এক কাম করো না যে তুমিও একটা ইলেকট্রন রাখেন আর আমিও একটা ইলেকট্রন রাখি, নাকি? মানে একটা ইলেকট্রন এও ইউজ করবে আর এ যে ছেড়ে দিবে, মানে একটা ইলেকট্রন এমন অবস্থায় থাকবে কিনা যে দুজনেরই ইউজ হবে। ঠিক আছে, তো এই যে এখন আমি বন্ধনটা করাচ্ছি না, বন্ধন হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে কি সময়জীবী বন্ধন, একটা তৈজীবী বন্ধন। ঠিক আছে, বন্ধনটা অন্য কোনো ক্লাসে হবে, কিন্তু এরা দুজনে একটা বন্ধন তৈরি করবে। হবে কি? প্লাস মাইনাস যোগ হয়ে যাবে NH, একটা যৌগ গঠন করবে, একটা যার নাম হচ্ছে NaCl। আর যেটা আমরা বাড়িতে সবাই মিলে খাই সেটা হচ্ছে কি? লবণ, খাদ্য লবণ। লবণের সংকেত কি? এতক্ষণ ধরে লবণকে নিয়ে পড়লো। লবণে তাহলে কি আছে আমাদের বলতো? সোডিয়াম আছে, ক্লোরিন আছে। কিরকম যুক্ত হয়েছে বুঝতে পারলি তো? NaCl, বুঝা গেল? তো কি উৎপন্ন করছে? Na পরমাণুটা Na আয়ন উৎপন্ন করছে, Cl পরমাণুটা Cl আয়ন উৎপন্ন করছে। তো এই ধরনের তাহলে এটার নাম কি বলতো? লবণ তো আছে, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি রে? সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আয়নীয় যৌগ। কি রে?
যেহেতু দেখ এখানে প্লাস মাইনাস তোর যুক্ত হয়ে কি হয়েছে, একটা আয়ন তৈরি করেছে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি একটা আয়নীয় যৌগ। কি যৌগ রে? ওরকম দেখ, ওরকম সোডিয়াম ক্লোরাইড তো এরকম NaCl তো আয়নীয় যৌগ হলো। এখানে যদি এরকম দেখানো হয় তো Na+Cl- সবসময় কি হবে Na প্লাস আর Cl মাইনাস। ঠিক আছে, এরকম আরো অনেকে আছে, যেরকম দেখ পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা সবাই হচ্ছে কি আয়নীয় যৌগ। এরা কি করেছে, ইলেকট্রনকে দিয়ে একটা সম্পর্ক করে দিচ্ছে এবং ওই ইলেকট্রনটা দুজনেই কাজে লাগাচ্ছে। বুঝতে পারলি? দুজনেই সম্পর্ক, তুইও ইউজ কর আমিও ইউজ করছি। টেনশন কি? আমাদের দরকার কি? সুখের সংসার। আমাদের কি দরকার? যাতে দুই দিকে আচ্ছা এখানে এখানে মাইনাস হবে না। আচ্ছা তো আমাদের দরকার কি, আমরা সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো থাকবো। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, নিউট্রন। মুখস্থ করে নিবি। ওদের কি থাকে, শেষে কি থাকে, 8টা ইলেকট্রন থাকে। বুঝতে পারলি আমার কথাটা? এখন আমরা ছোট ছোট জিনিসগুলো দেখ। এবং পটাশিয়াম একটা আমি বলে দিচ্ছি। এবং আচ্ছা এটা তোর কি কর, পোজ কর। তো তোদের এখানে আমি একটা বলি, পটাশিয়াম সংকেত কি বলতো রিয়া? পটাশিয়ামের সংকেত কি? হ্যাঁ, কে। এখানে পটাশিয়ামের সংকেত কে। ঠিক আছে, বলতো এখানে কে থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় কি হবে বলতো? কে প্লাস হয়ে যাবে না? একটা ইলেকট্রন ছাড়লে কে প্লাস হবে না? আচ্ছা বলতো ম্যাগনেসিয়াম এমজি তো ম্যাগনেসিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে তো কি হবে? এমজি প্লাস। ঠিক আছে, জিঙ্কের হচ্ছে কি জেডেন নাকি রে? এখানে যদি একটা ইলেকট্রন ছেড়ে কি হবে বলতো? জেডেন প্লাস। ঠিক আছে, আচ্ছা যদি জিঙ্কের দুটো ইলেকট্রন ছাড়ে, দুটো তো কত হবে বলতো? +2। ঠিক তো? আচ্ছা লেড মানে কি রে? পিবি যদি দুটো ইলেকট্রন ছেড়ে কি হবে? Pb+2। ঠিক আছে, এই তো পারবে। আর কি বলবো, এরকম অক্সিজেন যদি একটা ইলেকট্রন নেয় তো কি হবে বলতো? এখানে O2 মাইনাস। ঠিক আছে, যেমন সালফার S যদি একটা ইলেকট্রন নেয় তো কি হবে? যদি দুটো ইলেকট্রন নেয় তো হবে S মাইনাস। আচ্ছা এই কনসেপ্টটা বুঝতে পারলি? কে রাখছে এই কনসেপ্টটা বুঝতে পারলি? আচ্ছা এবার দেখ কখনো কখনো একই মোলের এক বা একাধিক পরমাণু, ঠিক আছে, অথবা ভিন্ন মোলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন সাধারণভাবে এদের কি বলা হয়? মূলক বলা হয়। কি বলা হয়? কখনো কখনো এক বা একাধিক পরমাণু অথবা ভিন্ন মোলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন সাধারণভাবে সেটাকে আমরা কি বলবো? মূলক বলবো। মূলক কাকে বলে তাহলে বুঝতে পারলি? কখনো কখনো আমি বলে দিচ্ছি, যেরকম নাইট্রেট ঠিক আছে, NO3- মানে এখানে আমি দুটাই বুঝলাম যে এখানে অক্সিজেন কটা আছে, অক্সিজেনের কটা পরমাণু আছে? 3টা। এখানে এই নাইট্রেট থেকে কি একটা ইলেকট্রন ঢুকেছে না বেরোয়েছে? এখানে একটা ইলেকট্রন কি হয়েছে? এন্ট্রি মেরেছে। এবং অক্সিজেনের কটা আছে? 3টা। যেরকম সালফেট, তাহলে এর চার্জ কি হবে বলতো? এর চার্জ কি হবে? এর চার্জ হবে কত? -1। কত হবে? -1। আর যোজ্যতা কত হবে? চার্জ যেটা সেটা যোজ্যতা। ঠিক আছে, যোজ্যতা কত হবে? 1। ঠিক আছে, নাইট্রেটের চার্জ হচ্ছে কত? 1। আর যোজ্যতা হচ্ছে কত? 1। যেমন সালফেট তো এর যদি সংকেত বলি তো কি হবে? SO4 -2 এর চার্জ কত তাহলে বলতো? -2। আর এর যোজ্যতা কত? 2। ঠিক আছে, যেমন কার্বনেট, এই কার্বনেটের সংকেত কি বলতো? CO3 আর +2।
কত হবে চার্জ কত 2 আর এই যোজ্যতা কত 2 বুঝতে পারলি ফসফেট ফসফেট কত হবে বলতো PO4 3 মানে কি বলতো কত হবে -3 যোজ্যতা কত 3 বুঝতে পারছিস আমার কথাটা হলো যোজ্যতা কোনটা আর তোর সংকেত কোনটা ঠিক আছে আচ্ছা দেখ দুটো মোলের পরস্পর এটা আমরা 6 এও পড়লাম যে দুটো মোলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো বলতো যোজ্যতা বলবো কি বলবো যোজ্যতা বলবো ঠিক আছে দুটো মোলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলবো যেরকম Na2S ঠিক আছে মানে সালফাইড কি হবে সালফাইড এখানে S2 কি থাকে বলতো X2 মাইনাস থাকবে তো আয়নের যোজ্যতা কত হবে তোর 2 হবে এরকম করে কিন্তু তুই দেখে নিবি ঠিক আছে তো যোজ্যতা কাকে বলবে দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো যোজ্যতা বলবো কি বলবো আর মূলক জিনিসটা কি মূলকটা হচ্ছে কি যে কখনো কখনো একই মোলের এক বা একাধিক পরমাণু এই যে বললাম না একটাই মোলের এক বা একাধিক এখানে অক্সিজেন কটা আছে 3টা অথবা ভিন্ন মোলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় যখন এরা দুজন একসাথে অবস্থান করে জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে কি রূপে অবস্থান করে দেখ আয়ন রূপে অবস্থান করেছে না উপরে যদি ইলেকট্রন ঢুকে বা বেরোয় সেটা হবে কি আয়ন হয়ে যাবে কি হবে যদি কোনো পরমাণুতে হয় ইলেকট্রন ঢুকলো অথবা ইলেকট্রন বেরোলো তো সেটা কি হয়ে যাবে আয়ন হয়ে যাবে যদি আয়ন রূপে অবস্থান করে তাহলে সাধারণভাবে মানে প্রথম ক্রাইটেরিয়া কি যে এক বা একাধিক পরমাণু কি হবে যুক্ত হয়ে থাকবে প্লাস আয়ন রূপে অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো মূলক বলবো কি বলবো মূলক বলবো ঠিক আছে বুঝতে পারলি ব্যাপারটা হ্যাঁ যেরকম আমরা এখানে বলতে পারি যে যে কোনো একটা যৌগ বলবো যেরকম দেখ সোডিয়াম ক্লোরাইড এর পরমাণু সংখ্যা কত বলতো একটা ধাতুর যোজ্যতা কত হবে 1 হবে যেরকম NaCl আমরা বলবো NaCl ঠিক আছে NaCl কিনা এখানে প্লাস আর মাইনাস হয়ে কত শূন্য হয়ে গেছে না ঠিক না তো যদি n এর বলি n এর যোজ্যতা কত হবে NaCl এর 1 হবে ক্লোরিনের পরমাণু সংখ্যা 1 হবে এবং ধাতুর যোজ্যতা কত হবে n হবে ঠিক আছে বুঝতে পারলি যেরকম Cl2 এর কি হবে বলতো এর যোজ্যতা হবে কত 2 দেখ এর দুজন যুক্ত আছে না আর ক্লোরিন করা আছে দুটা ওই জন্য যোজ্যতা কত হবে 2 হবে এবং FeCl3 এর যোজ্যতা কত হবে বলতো 3 হবে বুঝতে পারছিস যোজ্যতা কত হবে 3 হবে যেরকম PbCl2 তো কত হবে বলতো এই যোজ্যতা কত হবে 2 হবে ঠিক আছে এবং AgCl এই যোজ্যতা কত হবে 1 হবে ঠিক আছে ZnCl2 যোজ্যতা কত হবে 2 হবে বুঝতে পারলি বোঝা গেল আচ্ছা একই রকম আচ্ছা যেটা তোর এইটাই পড়াবো ঠিক আছে আস আর ইক একই মোলের পরমাণু একই যোজ্যতা সম্পূর্ণ মোলের পরিবর্তনশীল যেটাকে বলা হয় আস আর ইকটা তোদের এইটাই আছে এইটা সুন্দর করে বোঝানো হবে ঠিক আছে এবার এটা এটা করে নে